মেয়ের স্কুলে এসেছিলাম, এখন প্রসাদের যে লম্বা লাইন, তো আর প্রসাদ খাওয়া হবে না, চলে যা। রুহি, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। সরস্বতী পূজা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, সরস্বতী পুজোর জন্য একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। পুজো তো কালকে থেকেই শুরু হয়েছে, তো অনেকেই বাড়ি ঘরে কালকে পুজো করেছে, আর স্কুলে কিন্তু বেশিরভাগ পুজোটা আজকে হচ্ছে। তো প্রথমে এখন রেডি হয়ে গেছি, প্রথমে যাব ছোট মেয়ের স্কুলে, তারপর বড় মেয়ের স্কুলে যাব, তারপর বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে, তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো রাস্তায় যেতে যেতে তো আরো পুজো পড়বে, তো দেখবো। তো চলো, তোমরা সরস্বতী পুজোতে সবাই আনন্দ করো। তো আমরাও বেরিয়ে যাচ্ছি। এদিকে গ্রিন কালারের একটা শাড়ি পরেছে, আর আমার ছোট মেয়েও কিন্তু গ্রিন কালারের লেহেঙ্গা পরেছে। তো চলো যাওয়া যাক। প্রথমে যাচ্ছি বড় মেয়ের স্কুলে, এই যে আমার মেয়ের সামনে। তো প্রথমে তো গেলাম বড় মেয়ে স্কুলে, তারপর চলে আসলাম ছোট মেয়ে স্কুলে। এদিকে আমার ছোট মেয়ে আছে, আমার বর আর আমরা তিনজনই চলে আসলাম। এই বছর পুজোতে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, প্রথমে এসে মাকে দর্শন করলাম, বাইরে দেখি প্রসাদ বিতরণ চলছে। তো এর আগের বছর ছোট মেয়ে স্কুলে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, তো এই বছর আর দেরি করব না। আর সবাই মিলে দেখো, এখন এখানে বাচ্চারা ডান্স করছে, আর বাইরে যে প্রসাদের লম্বা লাইন, মনে হয় না প্রসাদ খেতে পারবো। প্রসাদ খাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু এত লম্বা লাইন কি বলবো। দেখো, তো মেয়ের স্কুলে এসেছিলাম, এখন প্রসাদের যে লম্বা লাইন, তো আর প্রসাদ খাওয়া হবে না, চলে যাচ্ছি বাড়িতে। বাবার বাড়িতে যাব এখন। রুহি, আমরা কোথায় যাব? তো এদিকে মেয়ে স্কুল থেকে বেরিয়ে বলছে যে লেহেঙ্গা পরে মামার বাড়িতে যাবে না, লেহেঙ্গা পরে ভালো লাগছে না। তারপর আবার বাড়িতে গেলাম, জিন্স টপ পরলো, এখানে আবার দেরি হলো। তারপর সোজা চলে আসলাম এদিকে বাইরের স্কুলে, পুজো হয়েছে, তো এখানে এসে ঠাকুর নমস্কার করলাম, প্রসাদ নিলাম। তারপর সোজা চলে যাচ্ছি এখন বাবার বাড়িতে। এই যে কাছেই চলে এসেছি। আর বাবার বাড়িতে তো সকাল সকাল পুজো হয়ে গেছে, তো খুব সকালে পুজো হয়েছে, 6:30টায় পণ্ডিত এসেছিল, তো পুজো হয়েছে। আর এখন তো প্রায় সন্ধ্যা হতে চলছে। আর এদিকে ঠাকুর নমস্কার করলাম, তারপর এদিকে তো সবাই প্রসাদ খাচ্ছে। আর আমাদের পরিমা দেখি এসে ঘুমিয়েছিল, এখন উঠেছে, আর উঠে কান্নাকাটি করছিল, তো আমি কুলে নিয়েছি। তো এখন বসে গেছি প্রসাদ খেতে। তো প্রথমে ভোগের প্রসাদ খেয়ে নিলাম, আর আজকে সকালবেলাও বাড়িতে খিচুড়ি খেয়েছি, আর এখনও খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি, এদিকে গেট, আর প্রসাদ কিন্তু খুব দারুণ হয়েছে, খিচুড়িও খুব স্বাদ হয়েছে, গেটও খুব স্বাদ হয়েছে। দেখো বন্ধুরা, আমার বাবার বাড়ির বড়ই গাছ, আর সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বড়ি পাড়ছি। বড়ইগুলি খুব মিষ্টি। এই যে বড়ই, বাড়িতে নিয়ে ভর্তা খাবো, বড়ই ভর্তা। এবার একদিনও বড়ই ভর্তা খাওয়া হয়নি। ভর্তা খাওয়ার জন্য খুব ভালো। আর এদিকে আছে পাকা বড়ই, তো এখন তো কিছু নেব বাড়িতে দেওয়ার সময়। এই যে কতগুলি পাকা বড়ই, এগুলিও নিয়ে যাব। আর এখানে কাঁচা বড়ই,
একটা ফটো তুলো, একটা ফটো তুলো। প্রসাদ খাচ্ছে। আয় মামা, ভালো নি? তো ভেবেছিলাম যে সন্ধ্যার সময় চলে যাব, তো আর যাওয়া হয়নি। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমাতে চলে এসেছি সবাই। এখন ঘুমাবো বলো, এখন ঘুমাবো, আমি এখন ঘুমাবো বলো এখন ঘুমাবো। তো গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাড়িতে চলে যাব। কালকে তো পুজোতে এসে ভেবেছিলাম যে বিকালবেলা চলে যাব, কিন্তু যেতে পারিনি। তো দেখো সকাল সকাল আমাদের সবজি বাগানটা তোমাদের দেখাচ্ছি। এখানে হলো সরিষা গাছ, এদিকে টমেটো, মা অনেক সবজি লাগিয়েছে। এদিকে আলু, এদিকে টমেটো, এদিকে কফি, ফুলকপি, এদিকে দেখো এদিকে হলো আলু, মিষ্টি কুমড়, এদিকে ফুলকপি, এদিকে হলো শালগম, উল দেখো উল, এদিকে মূলা, এদিকে সিম, এই যে আমাদের বড়ই গাছ, অনেক বড়ই ধরেছে, প্রচুর বড়ই। এদিকে টমেটো। তো মা অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলি সবজি লাগিয়েছে। এই যে আলু, আর ওইদিকে তো আমাদের সবজির বাগান আছে, সবজির ক্ষেত, প্রচুর সবজি। তো এদিকে ছোট্ট জায়গার মধ্যে মা অনেক ধরনের সবজি লাগিয়েছে, একটু একটু করে খাওয়ার। বড়ই দেখো কি পরিমাণে বড়ই ধরেছে গাছটাতে, ছোট গাছ। আর আমাদের বাড়ির পেছনে কিন্তু আরেকটা বড়ই গাছ আছে। তো সকাল সকাল অনেক বড়ই পাড়া হয়েছে, কালকেও এসে বড়ই পেরেছি। তো যদি আজকে থাকতাম তাহলে তো বড়ই ভর্তা খেতে পারতাম। এই যে অনেকগুলি বড়ি দেখো, এদিকে এক বালতি বড়ি পাড়া হয়েছে। এই যে সময় কান্না করছে, মামার বাড়ি থেকে যাবে না। তো এদিকে তো আমার ছোট মেয়ে খুব কান্না করছে, বলছে যে এখন যাবে না, দুপুরবেলা যাবে। তো যাই হোক, দুপুরবেলা আমার বোন বাড়িতে যাবে, ছোট বোন। তো বোনের সাথে আমার দুই মেয়ে যাবে, আর আমরা সকাল সকাল বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার বরের ডিউটি আছে, তার জন্য খুব তাড়াহুড়ো, নয়তো বিকালবেলাই বাড়িতে যেতাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা সরস্বতী পূজা কেমন কাটিয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো সরস্বতী পুজো এই বছর খুব ভালোই কেটেছে, তো দেখলেই তো এরকমই কাটলো। তো যাই হোক, হ্যাঁ এখন চলে যাচ্ছি বাড়িতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।